হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা শর্টকাট প্রসেসের ডিমের কারি। তো এই দেখো, ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, ফোড়ন দিইনি কারণ আমার মেয়ে ফোড়ন খেতে পারে না, আর এটাও স্কুলে টিফিন নিয়ে যাবে। তো এটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম, পরের দিন সকালে ওকে দেবো। তো এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। তারপরে একটু কাজ করতে গেছিলাম, এসে দিকে পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া লেগে গেছে, তাই টমেটোটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি এটা একদম পুরো কম তেলে রান্না করব, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাবো। আমি প্রত্যেকটা রান্না একটু কম তেলে করারই চেষ্টা করি, কারণ তেলটা খাওয়াতে অত ভালো না। তো ফাইনালি দেখো, আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, ডিমটা আমি আগেই ভেজে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে কষাবো। তো তোমরা যদি এরকম শর্টকাট প্রসেসে হঠাৎ ডিমের কারি করতে চাও, তাহলে তোমরা করতে পারো। তো এই দেখো, তারপরে আমি এর মধ্যে আলু আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো মশলা দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। সেটা হচ্ছে একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু আদা বাটাও দিয়েছি। তো এই পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে কষাবো। তো দেখো, এটা কষছে, দেখছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একদম অল্প তেল দিয়েছি। তারপরে এটা পুরো কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোল। তো এটা মোটামুটি কষা হয়ে গেছে। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ হয়, আর খুব শর্টকাট প্রসেসে দারুণ একটা রেসিপি। তো ফাইনালি আমি জল দিয়ে দিলাম। এই দেখো, যেহেতু ও একাই খাবে আর এটা কারির মতন হবে, একটু গ্রেভি গ্রেভি টাইপস, তাই আমি খুব বেশি জল দেইনি। এই যে এবার আমি ডিমটা ছেড়ে দিলাম। তো দুটো ডিম ও নিয়ে যাবে আর একটা আমি খাবো। তো দেখতে পাচ্ছ, ফাইনালি এই দেখো আমার ডিমের কারি রেডি। চলো টাটা, বাই বাই বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।